যেটা করতে হবে এটা হচ্ছে যে বুট এই বুটটার যে শোল আছে সেটা তৈরি করতে হবে। এই শোলটা তৈরি করলেই দেখা যাচ্ছে যে আমি শেপটা পেয়ে যাব। শেপটা একবার হয়ে গেলে তারপরে অন্যান্য অংশগুলো করতে অনেক ইজি হবে তৈরি করতে। ফার্স্টে এখানে একটা প্লেন অবজেক্ট নিব, নেওয়ার পর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা একটা ইমেজ নিয়েছি আমি। এটা এখান থেকে যে কোনো একটা হচ্ছে চুজ করা যায়, যে কোনো একটা সোলকে দেখা যাচ্ছে যে এখানে নিয়ে সেটা শেপটা দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে এই ইমেজটা আমি হচ্ছে ফার্স্টে ম্যাটেরিয়াল অ্যাড করে ইমেজটা নিয়ে আসতে পারি। ম্যাপ থেকে বিট ম্যাপ, দেন ইমেজটা যেখানে আছে এটা আছে কোথায়, ডাউনলোডসে দেখা যাচ্ছে ইমেজটা আছে। এবার হচ্ছে এটাকে ওপেন করব ইমেজটাকে। চলে এসছে। এবার দেখা যাচ্ছে অন্য ভিউয়ে চলে যাব। দেখা এখানে সব ওয়্যার ফ্রেম আছে যার কারণে এই ইমেজগুলো এখানে এই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমি টপ ভিউ থেকে করতে পারি। টপ ভিউয়ে ওয়্যার ফ্রেম থেকে এটা রিয়েলিস্টিক ভাবে রাখলে এটা চলে আসবে ইমেজটা। ওইখান থেকে কোনটা নেব ভাবছি, এটাই নেওয়া যায়, এটা নেওয়া যায়। ফার্স্টে হচ্ছে একটা প্লেন অবজেক্ট আবার একটা নিব, নেওয়ার পর প্লেন অবজেক্টটা তৈরি করব। যেখানে অনেকগুলো হচ্ছে যে কনভার্ট করে নিতে পারি। একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিয়ে এটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা হচ্ছে নিচে চলে গেছে। ইমেজটাকে দেখা যাচ্ছে একটু হালকা একটু নিচে নিয়ে নিতে পারি। আচ্ছা, এবার এটাকে হচ্ছে শেপটা আগে দিতে হবে। এভাবে করে আগে হচ্ছে তৈরি করে নিতে হবে।
এভাবে আসলে শেপটা দিতে পারি। এখানে হচ্ছে আহ, আরো একটা হচ্ছে নেওয়া যায়, এজ নেওয়া যায়, নিয়ে এখানে শেপটা তাহলে আর একটু ভালো হবে। তারপরে এটা এভাবে আপাতত রাখি। অথবা এটাকে হালকা একটু মুভ করে নিতে পারি। এভাবে করে শেপটা আনতে হবে। এটা হচ্ছে ভার্টেক্সটা কোলাপস করে দিতে পারি। দেখেন বেসিক্যালি কিন্তু এই এই কাজগুলোই জাস্ট মডেলিং এর বিষয়টা কিন্তু এটাই, যে তৈরি করতে হবে কোলাপস ভার্টেক্স, এবং শেপটা যেন হচ্ছে ঠিক থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে একটা লাইন নেওয়া যায়, এটা পরে ঠিক করা যাবে। আর এখান থেকে হচ্ছে এটা তৈরি করে নিতে পারি এখান থেকে। এখান থেকেও বের করতে পারি, আবার এই তিনটা অংশ থেকেও বের করতে পারি। এটা এই শেষের মাথাটা অবশ্যই কোলাপস করে দিতে হবে। এই অংশটা হয়ে গেছে, এখানে এটা করেই দেই, কাট করে এখানে একটা অংশ নিয়ে নিতে পারি। আর এই অংশ এখানে যেটা আছে এটা থাক, এটা পরে ঠিক করতে পারবো। তারপরে ওইটা রাখার দরকার নেই। আচ্ছা, এখানে অতিরিক্ত একটা অংশ চলে এসছে, ডিলিট করে দিতে। এবার হচ্ছে এই অংশটা শেপটা নিয়ে আসতে হবে, ও এখান থেকেই তৈরি করতে পারি। দেখা যাচ্ছে এই চার সাইডে, দুই সাইডে হালকা একটু আচ্ছা হয়ে গেছে। এবার আবার হচ্ছে সেম প্রসেস।
খুব বেশি জিওমেট্রি যেন না হয়, কারণ জিওমেট্রি পরে অ্যাড করতে পারবো, ইচ্ছা হলে যেখানে প্রয়োজন সেখানে আমি নিয়ে নিতে পারবো। তো মেন বিষয় হচ্ছে যে শেপটা দিতে হবে আগে। তো ব্লেন্ডারে যে জিনিসটা দেখলাম যে ওরা মনে হয় কিছুটা দেখাচ্ছে স্প্লাইন ব্যবহার করে স্প্লাইনের সাথে করছে, পলিগন মডেলিংটা করছে। তো ম্যাক্সেও এই বিষয়টা আছে, ম্যাক্সেও যে নাই তা না। আমি একটা মোটরসাইকেলের ডিজাইন করছিলাম একবার, করার সময় ওটা দেখলাম যে ওটা হচ্ছে পলিগন মডেলিংয়ে এই স্প্লাইনের মাধ্যমে ফার্স্টে স্প্লাইন দিয়ে এভাবে একটা শেপ করে নিয়েছে, করে স্প্লাইনের ভার্টেক্সগুলো জাস্ট এভাবে কানেক্ট করলে হচ্ছে এই শেপটা চলে আসবে, যেটা ব্লেন্ডারে যেটা করলো। তো ওইভাবেও করা সম্ভব, ওইভাবেই করা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ে আছে অনেক, বিভিন্নভাবে করতে পারেন। এরকমভাবে পলিগন মডেলিং করা যায় নিয়ে হচ্ছে যে কোনো একটা প্লেন অবজেক্ট নিয়ে, আবার স্প্লাইনের মাধ্যমেও করা যায়। দেখা যাচ্ছে যে এই দুইটা অংশ এই জায়গাটায় তো কোলাপস করে দিতে পারি। এটা শেপটা আনার জন্য এখানে একটু ট্রায়াঙ্গেল ব্যবহার করতে হবে। তাহলে শেপটা হয়ে গেছে শোলের। এখন এই শোলটাকে করতে হবে। এবার হচ্ছে মেন কাজে চলে যাব। এখন পার্সপেক্টিভ ভিউ চলে যেতে পারি। পার্সপেক্টিভে এসে এখন দেখা যাচ্ছে এটা হয়ে গেছে। এবার যেটা করব যে আচ্ছা ভাইয়া, এই যে এটা যদি নড়াইতে যায় এরকম করে, হ্যাঁ তখন মাঝে মাঝে দেখা যায় কি অনেক বেশি লড়ে যায় আর কি, খুঁজে পাওয়া যায় না। এটার কি সলিউশন আছে? হ্যাঁ, এভাবে উধাও হয়ে যায়, তাই তো? হ্যাঁ, উধাও খুঁজে হয়ে যায়। পান না। আচ্ছা, এটা হচ্ছে সলিউশন হচ্ছে এটা আপনার এই যে এখানে হচ্ছে যে জুম এক্সটেন্ডেড অল সিলেক্টেড, যেটা একবার ইউভি ম্যাপে আমি যেটা বলেছিলাম, জুম এক্সটেন্ডেড একটা অপশন আছে। তো এটা করলেই আপনাকে আবার ওই কাছে নিয়ে চলে আসবে মডেলে। মানে অনেক বেশি তাড়াতাড়ি মাউস মুভমেন্ট হয়, এটা কি কন্ট্রোল করার কোনো সিস্টেম আছে? তাই হলো যে আমি একটু একটা ক্লিক করলাম, ঠাস করে হ্যাঁ, একটু বেশি মুভমেন্ট হইলো। আচ্ছা। ভাই আপনার ওইখানে ওই যে ভিউ কিউবটা আছে না, ওইখান থেকে আপনার অর্থোগ্রাফিক মোড দেওয়া লাগবে, তাহলে আর এরকম হবে না। আর যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে ঘোরাবেন, তাহলে আর আপনার হারায় যাবে না। আর না, হারাই গেলে এটা জেড হারা দিবেন, তাহলে চলে আসবে। জেড না, প্রেস ভিডিও করবেন, তাহলে চলে আসবে। মানে বেশি ঘুরে আর কি, একটা ক্লিক করলে অনেক ঘোরার পরিমাণটা বেশি হয়ে যায় আর কি। হারায় তো যায়, এটার সলিউশনটা পাইলাম, বাট আচ্ছা, মাউসের কন্ট্রোলিংটা। কন্ট্রোলিংটা হচ্ছে যে আপনি হচ্ছে কি করবেন যে এই একটা একটা সফটওয়্যার একটা কন্ট্রোলিং সিস্টেম, তবে ম্যাক্সে যেটা করবেন সে- সেটা হচ্ছে যে এই অল্টার ধরে রেখে আর মাউসের হচ্ছে মিডিল যে বাটনটা আছে, ঠিক আছে, ওইটাকে হচ্ছে আপনি করবেন, চেপে ধরে রেখে মুভমেন্টটা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমি হচ্ছে জুম ইন জুম আউট করছি, এই স্ক্রল যে বাটনটা আছে মাউসের সেটা দিয়ে, আবার ওইটাকে চেপে ধরে রেখে আমি স্প্যান করতে পারছি। আবার দেখা যাচ্ছে অল্টার ধরে থেকে ওইটা চেপে ধরে রেখে মাউসকে লড়াইলে আমি এটাকে ইজিলি মুভ করাতে পারছি। ভাই আপনার অবজেক্ট সিলেক্ট আছে, সেজন্য অবজেক্টটা আপনি আনসিলেক্ট করে ঘোরান, এটা অনেক হারায় যাবে। তাই হ্যাঁ, অবজেক্ট এই যে সিলেক্ট থাকা আমি লাগে। অবজেক্টটাকে আনসিলেক্ট করছি,
করে এবার না এখন অবজেক্ট সিলেক্ট হ্যাঁ আছে। হ্যাঁ এখন আনসিলেক্ট। আনসিলেক্ট করে এই যে ঘুরাইলে আসলে ওটা হবে না, কারণ এটা তো প্রসেস, তাই না? যে আপনাকে একটা কিছু সিলেক্ট করাই লাগবে। সিলেক্ট করে হ্যাঁ না করলে তো হবে না, অবজেক্টে অবশ্যই সিলেক্ট থাকা লাগবে, কারণ আমি যে হ্যাঁ অবজেক্টটা উনি নিয়ে মনে কাজ হয় এটাই করছি। বলতেছিল। তো হয়তো বা প্রথম প্রথম একটু সমস্যা হবে, কিন্তু পরে এটা এরকম ভাবে আপনি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে যখন আমি এই বর্ডারটা সিলেক্ট করছি, এখানে হচ্ছে না, কারণ এখানে মনে হচ্ছে আরেকটা হচ্ছে ভার্টেক্স আছে। এই ভার্টেক্সটার কারণে কিন্তু এই এটা আর এইখানেও আরেকটা ভার্টেক্স দেখছি। এই দুইটা ভার্টেক্স আমি রিমুভ করে দেবো, কারণ এটার কারণে দেখা যাচ্ছে আমি সিলেক্ট করতে পারছি না বর্ডারটা। এবার আবার সম্পূর্ণ বর্ডার সিলেক্ট করছে। এবার হচ্ছে থেকে একটা কাজ যেটা করছে, শুটা একটু খেয়াল করব যে এখানে একটা কার্ভ টাইপের একটা বিষয় আছে শুয়ে, এইটা ক্রিয়েট করতে হবে। ফার্স্টে আমি আগে বর্ডারটা করতে পারি। এবার হচ্ছে এখানে আরেকটা যে বিষয় আছে, দেখা যাচ্ছে যে শুয়ের এই এই অংশটা একটু এখানে হচ্ছে আমি খুব বেশি নিয়ে নিয়েছি, তো এখানে একটু কম আছে অংশটা। তো এখানে আরেকটা হচ্ছে যে আমি এজ নিতে পারি, নিয়ে এটা করতে পারি। সো মডেলিং থেকে এটা দেখা যাচ্ছে আর সুইফট লুপ, যেটা সুইফট লুপটা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে লাইন নিলাম। এবার এখানে দেখা যাচ্ছে এখানে একটা কার্ভ আছে এই অংশে, এটাও ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি এটাকে হচ্ছে কার্ভটা দেওয়ার জন্য দেখা যাচ্ছে এটাকে কয়েক কয়েকটা অন্য বিভিন্নভাবে করা যায়। এখানে আরেকটা অংশ নিয়েও করা যায়। আবার এই যে পলিগনটা আছে এটাকে আমি হচ্ছে ই করতে পারি, কি হচ্ছে কি বলে ওটাকে, এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করে এটাকে কার্ভটা দিতে পারি। ফার্স্টে আমি হচ্ছে যে উপরের অংশটা করব, কিন্তু এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে দেখেন এখানকার ফেসের যে অংশটা, এটা আসলে ওপরে হয়ে গেছে। কারণ এখানে আমি রেন্ডার করলে দেখেন কিছুই দেখা যাবে না, আর এটা ভিতরে অংশ হয়ে গেছে। এখন যদি রেন্ডার করি কিছু দেখতে পাবো না। দেখেন এই অংশটা কিন্তু দেখাই যাচ্ছে না, বাইরের অংশ। তো এটা ব্যাক ফেস, এটা ব্যাক ফেসের কারণে এটা হয়েছে। এটাকে ফিক্স করা লাগবে, এটা ব্যাক ফেসটা এদিকে চলে এসছে। এখন এটা হচ্ছে কারণ এই অংশটা আসলে নিচের দিকে চলে যাবে। সো এটা ফিক্স করব। এটা ফিক্স করার জন্য এখানে একটা মডিফায়ার আছে, সেই মডিফায়ার ইউজ করব। মডিফায়ারটা ইউজ করলে এটা হচ্ছে হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে আমি এই উপরের অংশটা আসলে রাখবো না, সেটা কোলাপস করে দেয়। এবার দেখেন টোটালটাই দেখা যাচ্ছে, সব অংশটাই। এবং এবার আমি এই অংশটা, উপরের অংশটা রিমুভ করে দেবো, কারণ এটা নিচে চলে এসছে।
নিচের অংশটা আমি পেয়ে গেছি। এবার ব্যাক ফেসটা কিন্তু উপরে আছে আর এটা নিচে আছে। এবার আমি ক্রিয়েট করতে পারি। সেটা এডিট মেশের কারণে অনেক লিমিটেড হয়ে যাবে পলিগনটা করা, কারণ এডিটেবল পলিতে রাখতে হবে সবসময়। এটাকে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে একটা সাইড করে আরেকটা সাইডটা হচ্ছে সিমেট্রি করতে পারি, কিন্তু ফার্স্টে ওপরের অংশটা আসলে তৈরি করা লাগবে। ওপরের যে অংশটা আছে সেটা আসলে আগে তৈরি করতে হবে। এবার যেহেতু আমার নিচের অংশটা হয়েছে, এবার ওপরের এই অংশটা মেনলি এটা করতে হবে, তারপরে অন্যান্য বাকি অংশগুলো হয়ে যাবে। সো ফার্স্টে হচ্ছে সামনের দিকে করতে পারি, সামনের অংশটা থেকে বের করে আনতে পারি, কিন্তু এই জন্য আগে কার্ভটা আগে নিয়ে নিব। চারি সাইডে যে কার্ভ আছে সেই কার্ভটা অবশ্যই নিয়ে নিতে হবে। এবং এখানে কার্ভটা আসলে এটা ম্যানুয়ালি করা যায়। তো ফার্স্ট এইভাবে করে এটাকে একটু হচ্ছে সাইজটা ঠিক করে নিতে হবে। যেহেতু এটার একটা শেপ আছে, এই কারণে এটা হচ্ছে যখন আমি স্কেলিং করছি তখন এটা এইভাবে হচ্ছে ভার্টেক্সের এই লাইনগুলো আসলে সরে যাচ্ছে। শেপটা একটু ঠিক করে নিতে হবে, নাহলে পরে এটা সমস্যা হবে। এই কাজগুলো কি অটোক্যাডে করা যায় এভাবে? হচ্ছে শুয়ের এই মডেলটি কি অটোক্যাডে হবে? আপনারা কেউ কি বুঝতে পারছেন যে এভাবে করা সম্ভব, যারা আসলে অটোক্যাডে অনেক মডেলিং করেন? অটোক্যাডে আমি 3D শিখছিলাম, ওটা শুধু বিল্ডিং এর 3D, তো এইভাবে ডিটেইলিং হ্যাঁ, ভাই এটা অটোক্যাডেও সম্ভব। সম্ভব করতে হ্যাঁ পারবেন অটোক্যাডেও ম্যাশ আছে, হ্যাঁ, ট্রাই করলে পারা যাবে। আসলে টেকনিক আছে, ট্রাই অটোক্যাডেও হ্যাঁ হচ্ছে হবে, কিন্তু বিষয় আছে। অটোক্যাডে হচ্ছে আপনি টার্বো স্মুথ কি করা যায় অটোক্যাডে? টার্বো স্মুথ না না খেয়াল নাই, অনেক আগে করছিলাম। অটোক্যাডে না আমরা কিছু কাজ করছিলাম অটোক্যাডে মডেলিং ছাড়াও, মনে করেন পাহাড় পর্বত এই টাইপের তো করা গেছিল তখন। তো পাহাড় পর্বতের ওইটা মনে করেন ম্যাশ দিয়ে করা হয়েছে, তাহলে ম্যাশ দিয়ে যদি ওগুলা করা যায় তাহলে এগুলো তো হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা মনে করেন আপনি হচ্ছে একটা অটোক্যাডে হচ্ছে সাপোজ একটা পাহাড়ই করেছেন, সাপোজ পাহাড়টা তৈরি হ্যাঁ করে ওইটাকে মনে করেন আপনি আরো হচ্ছে এই ম্যাক্সে নিয়ে এসে যদি দেখা যাচ্ছে যে আরো জিওমেট্রি অ্যাড করেন, তাহলে কিন্তু ওইটা সঠিকভাবে জিওমেট্রিটা হয় না। হয়তো বা ম্যাক্সের অটোক্যাড থেকে জাস্ট প্ল্যানটাই ম্যাক্সে নিয়ে এসে কাজ করছি, আদার্স কিছু তো আনি নাই, তাই বলতে পারলাম না।
আমি দেখাবো বিষয়টা আসলে কি, সে বিষয়টা আমি দেখাবো যে আপনি যখন একটা কিছু তৈরি করে সেটা যে কোনো অবজেক্টই হতে পারে, সেটা কনস্ট্রাকশন বা বিল্ডিং হতে পারে। তো বিল্ডিং এর একটা কোনো কিছু তৈরি করেছেন, করে ওইটাকে আবার দেখা যাচ্ছে নিয়ে এসছেন, নিয়ে এসে যদি হচ্ছে ওইটাতে দেখা যাচ্ছে একটু জিওমেট্রি অ্যাড করেন, বা বা কোনো কিছু অ্যাড করাও লাগবে না, দেখা যাচ্ছে নিয়ে এসছেন, নিয়ে এসে দেখা যাচ্ছে যে এই ভার্টেক্স যেগুলো আছে, এই ভার্টেক্স দেখবেন সব আলাদা হয়ে আছে। এখানে দেখেন ভার্টেক্স গুলো এক হয়ে আছে, হ্যাঁ, চারটা। এটা কিন্তু এই এই চারটা ফেসের ভার্টেক্স, এখানে কিন্তু চারটা ভার্টেক্স আছে। সব ভার্টেক্স গুলো কিন্তু এই একটাতে কোলাপস হয়ে আছে, মানে এটা সেলাই করার মতো যে বিষয়টা সেটা। এখন আমি এটাকে যদি ব্রেক করি, তাহলে দেখতে পাবেন যে এটার চারটা অংশ আসে। ব্রেক করলে এখন আমি এটাকে মুভ করাতে পারবো, যে একটা অংশ, এটা একটা অংশ, এই দেখেন চারটা অংশ। তো অটোক্যাডের যে কোনো অবজেক্ট যদি আমি ম্যাক্সে নিয়ে আসি বা অন্য কোনো সফটওয়্যারে নিয়ে আসি, দেখবেন এগুলো সব এরকম আলাদা হয়েই থাকে ভার্টেক্সগুলো। তো এই আলাদা হয়ে থাকলে যখন আমি এখানে টার্বো স্মুথ অ্যাড করব, তখন এগুলো টার্বো স্মুথ হবে না, কারণ ভার্টেক্স গুলো সব আলাদা হয়ে আছে। এটা ফিক্স করা যায়। আচ্ছা, এখানে হচ্ছে মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে এই মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি কোনো মাপ দেয়, শুয়ের কিন্তু মাপও থাকে বিভিন্ন। So, মাপ দিলে হচ্ছে যে মাপটা কিভাবে করবেন, কারণ দেখা যাচ্ছে আমি ফার্স্টে যখন বেজ মেশটা তৈরি করে ফেলবো, তারপরে মাপটা করা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো এখানে মেজারমেন্ট সিস্টেম আছে, মেজারমেন্ট থেকে আমি ফার্স্টেই কিন্তু ইউনিট সেটআপটা ঠিক করতে হবে, যে ইউনিট সেটআপটা কি সে রাখবেন। এখানে দেখা যাচ্ছে যে ইউনিট সেটআপ ইন্টারন্যাশনাল ইতে আছে, মানে এটা ইউনিট সেটআপের আবার দুইটা অপশন আছে। একটা হচ্ছে ফার্স্টে আপনি হচ্ছে যে এখানে কিভাবে দেখবেন মেজারমেন্টে, আপনার ভিউ পোর্টে বা ইন্টারফেসে কিভাবে ইউনিটটা দেখবেন, আর একটা হচ্ছে সিস্টেম ইউনিট, যেটা যেটা এখানে মিলিমিটারে আছে। সো এটা সেন্টিমিটারে করতে পারি, সেন্টিমিটারে রাখতে পারি, সেন্টিমিটারে রাখাই সবচেয়ে ভালো। আর হচ্ছে এটা জেনেরিকে রাখতে পারি, অথবা ফিট বা ফ্র্যাকশনে রাখতে পারি। এখানে ইঞ্চি আছে, বিভিন্ন অপশন আছে, ডেসিমেল, ইঞ্চি, এগুলো নিয়েও রাখতে পারি। তো জেনেরিক ইউনিটেও রাখা যায়। দেখা যাচ্ছে ফ্র্যাকশন ইঞ্চিতে আমি সাধারণত কাজ করি, বা ডেসিমেল বা ফিট বা ডেসিমেল ইঞ্চি। তারপরে আমি এখানে হচ্ছে এটা সিলেক্ট করে এখানে যদি হচ্ছে মেজারমেন্টে যাই, এখানে মেজর আছে, তাহলে আমি এখানে ডাইমেনশনটা দেখতে পাবো, যে এটা ডাইমেনশন কত। এই যে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই এবং যে অ্যাক্সিসে যে ডাইমেনশনটা, এখানেও আমি বুঝতে পারছি যে এখানে ওয়াই, এক্স এবং যে অ্যাক্সিস আছে, এই তিনটা অ্যাক্সিসে আমি ডাইমেনশন বুঝতে পারছি। এখানে যে মানে হচ্ছে ওপর নিচের অংশটা, আর ওয়াইটা হচ্ছে এটার হচ্ছে যে শুয়ের যে আপনার কতটুকু লম্বা হবে এই বিষয়টা। এখন আমি এখানে চেঞ্জ করলে দেখেন এখানে ওয়াই এক্সিসটাও চেঞ্জ হচ্ছে ডাইমেনশনে, তারপর হচ্ছে এক্স অ্যাক্সিসেও চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমি ডাইমেনশনটা দেখতে পাবো অ্যাকচুয়ালি শুয়ে। তো এভাবে আগে হচ্ছে যে এটা ঠিক করে নিতে হবে, হচ্ছে যেটার যে হচ্ছে ডাইমেনশনটা বা মেজারমেন্টটা, মাপটা আসলে ঠিক করে নিতে হবে। তো এখানে এটা হয়েছে, এবার আবার এই অংশটা আমি ক্রিয়েট করতে পারি। ফার্স্টে এখানে এটা কোলাপস করে দিতে হবে, এই দুইটা অংশ।
তাহলে এখন পর্যন্ত কি কেউ মেল করেন নাই মডেলটা? কেউ কি করেছেন মেল? স্যার আমি তো করে দিলাম ওকে। করে আপনি করেছিলেন, আপনি তো করছিলেন কিন্তু আপনার তো হয় নাই, আপনি তো স্যার ফেল। ভুলটা ভুল তো হইবই স্যার, এখন কারেকশন দিছেন, কারেকশন করে আবার দিয়ে দিব স্যার, সমস্যা নাই। আপনি তো টোটালি ফেল করছেন, এখন অন্যরাও কি করবে কে জানে। এখন তারপরেও হচ্ছে আসলে আমি কারেকশনের এটা বিষয়টা বলেছি, হ্যাঁ কারেকশন করবেন। এখন কারেকশনটাও যদি না পারেন তাহলে কি করব ভাবছি আমি। না স্যার ইনশাল্লাহ কারেকশনটা হয়ে যাবে। এটা তো আপনাকে ভিডিওটা তো আমি দেখা যাচ্ছে যে ইও করি নাই, রেকর্ড করেও পাঠাই নাই, যেটা দেখাইছি ওটা করতে পারছেন, করতে পারবেন, মানে বুঝতে পারবেন? কারণ আমি তো রেকর্ডিং পাঠাই নাই আপনাকে, জাস্ট বলে দিয়েছি এভাবে এভাবে করেন। জি স্যার পারবো, আচ্ছা, আগে তো রেকর্ডিং করছি, সমস্যা কি। পারলেই ভালো। আর স্যার আপনার যদি কোথাও আটকে যায় আপনার আমি নক করবো না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি যে এই অংশটা, উপরের অংশটা দেখা যাচ্ছে যে ই করা যায়, একটা সাইড জাস্ট করে তারপরে হচ্ছে অন্যান্য সাইডগুলো করা যায়। তাহলে সময়টা অনেক কম হবে, কারণ এখানে যদিও হচ্ছে যে শেপটা হচ্ছে সাধারণত আপনার দেখেন যে একটু ব্যাকা টাইপের আছে, শু আসলেই সব স্যান্ডেলগুলো একটু হালকা ব্যাকা থাকে। তো এটা হচ্ছে পায়ের জন্য হয়। তো এটা যে কোনো একটা অংশ করলে দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু সিমেট্রিটা করলে ওইটাও সেম ওয়েতে হয়ে যাবে সিমেট্রি, কিন্তু আমি চাচ্ছি যে আহ, পরে হচ্ছে অবশ্য এটা করতে পারবো, ওই সিমেট্রি করার পর এটাকে দেখা যাচ্ছে যে এই ব্যাকা শেপটা দিতে পারবো। এখানে একটু বেশি অতিরিক্ত জিওমেট্রি নিয়ে নিয়েছি, আমি একটু কম করে অ্যাড করতে পারি। এই দুই এই অংশগুলো, এই তিনটা ফেস আপাতত রাখার দরকার নাই। মনে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে শুটা। আসলে পায়ের মাপ হচ্ছে নেওয়া খুব ইম্পর্টেন্ট, এই কারণে হালকা একটু ছোট করে ফেলতে পারি। এবার ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, আরেকটু হচ্ছে ইমেজটা দেখবো। তো এখান থেকে হচ্ছে যে এই অংশটার ব্যাক সাইড থেকে নিয়ে এসে এই অংশটা করতে পারি। তো এই অংশটা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত, মানে লাস্টের দিকে প্রায়, তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেই হবে। এখন এই এই মডেলটা এই ধরনের আজকে দেখাচ্ছে মডেলিং করলাম ম্যাক্সে, বা এভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার দেখা যাচ্ছে ইতে করলাম মায়াতে, যে আবার এভাবে একটা অন্য একটা মডেল তৈরি করলাম, তাহলে সব সফটওয়্যারগুলো নেই প্র্যাকটিস হয়ে যাবে। এখানে হচ্ছে শেপটা একটু ঠিক করে নিতে হবে, এই দুইটা ভার্টেক্স কোলাপস করে দিতে হবে। এটাকে আমি পরে আলাদাও করতে পারি, কিন্তু এখন হচ্ছে কোলাপস করে রেখে রাখতে পারি, সুবিধা হবে শেপটা নিয়ে আসতে।
লাইনটা ঠিক থাকতে হবে, কারণ এটা যদি সিমেট্রি করি তাহলে লাইনটা যেন ঠিক থাকে। এটা সিমেট্রি করলে তখন সুবিধা হবে, না হলে লাইনটা ব্যাকাটারা হয়ে গেলে তখন সমস্যা হবে। যদিও সব কিছুই সলভ করা যায়, কোনো প্রবলেম হলে সেটাকে ফিক্স করারও ওয়ে আছে ম্যাক্সে। এখন এই অংশটা হয়ে গেছে, এবার ব্যাক সাইডটা করি। এখানে বাকি যেটা আছে সেটা পরেও করতে পারবো, ব্যাক সাইডটা আগে করে নিই। এখানে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, ফার্স্টে এই অংশটা করব, এই এক সাইডের এটা, এই এজটা সিলেক্ট করব। দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে, এখান থেকে একটা কার্ভ চলে যাবে। বেশি করা যাবে না, শেপটা অবশ্যই যেন ঠিক থাকে সেটা দেখতে হবে। এখান থেকে আরো তৈরি করে নিতে পারি। আর এটা আসলে এটা এই যে লাইনটা আছে, এটা লাইনটার সাথে মিল রাখবো, একটু মিল থাকে। অংশটা অবশ্যই মিলাই রাখতে হবে। এগুলো একটু ওপরে যাবে, ওপরে হচ্ছে উঠানো যাবে, পরে পরে উঠাইতে পারবো এইটা অংশটা। একটা হচ্ছে যে পায়ের মাপ হলে আরো ভালো হতো, যদি একটা পা রাখতে পারতাম তাহলে। এবার যেটা করবো যে এখান থেকে এটা কানেক্ট করে দিতে পারি, এখান থেকে এই অংশগুলো। তো এখানে হচ্ছে যে আরো হচ্ছে কিছু জিওমেট্রি আছে যেগুলো আমরা দেখতে পারি যে আসলে কিভাবে এটা করছে। যে দেখেন এখানে, তারপর হচ্ছে এটার যদিও শেপটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানে আরো একটা আছে, যেমন এই শুটা, এটার সাথে কিন্তু এটা অনেক মিল আছে এই শুটার সাথে। তো এখানে হচ্ছে যে অংশটা হচ্ছে যে আসলে আরো হচ্ছে ব্যাকে আসবে এই অংশটা। এখান থেকে যে অংশটা, এটা অ্যাকচুয়ালি এখান থেকে সেপারেট। এটা ফার্স্টে হচ্ছে এখান থেকে আগে এই অংশটা করে নিন। এটা আগে কানেক্ট করি, করে এখান থেকে, অথবা এটাকে হচ্ছে আলাদাও রাখতে পারি, আর এই যে অংশগুলো কানেক্ট করতে পারি। তো আসলে এটা একটু আলাদাই থাকবে, কারণ এখানে শুয়ের এই অংশটা এখান এখান থেকে আসলে হবে, এই জায়গাটা থেকে আমি আসলে এটা করেছি। তো এটা ফিক্স করা যাবে, আগে এটা করে নেই। এখান থেকে তিনটা আমি সুইফট নিতে পারি। তো
কাট করে নেই, সুইফট ব্যাকা হয়ে যাচ্ছে। এই অংশটাকে আরেকটু বাইরে নিয়ে আসতে পারি। এবার শেপটা একটু হচ্ছে ঠিক করতে হবে এখান থেকে। এটা হচ্ছে এখানে দেখেন যে এই অংশটা এখান থেকে হচ্ছে বের হয়ে চলে এসছে, যে এভাবে চলে গেছে। তো এভাবে হচ্ছে এটা এভাবে নিচে চলে আসবে। আমি এখানে সেভটা করে নিয়ে তারপরে আমি হচ্ছে অংশটা করতে পারবো। আসলে এটা ওই সাইডে করতে হতো, যাই হোক এই সাইডে হয়ে গেছে, এখন এটা থাক, সমস্যা নেই। এবার কয়েকটা অংশ নিয়ে নিব এখানে। এখানে মাঝের দিকে একটা অংশ হবে, তবে ফার্স্টে হচ্ছে এটা রাখতে পারি, এবং এই অংশটা আসলে এই ফেসটা আপাতত রাখার দরকার নেই। ডিলিট করে দিতে পারি, এবং এখান থেকে এটা কোলাপস করতে পারি। এখানে এটা কোলাপস করে দিয়ে এখানে আরো একটা অংশ আছে, এটাও
এখান থেকে একটা অংশ তৈরি করে নেব, এখানে ফেস করে নেব। এই দুইটা কোলাপস করব। এবার লাইনটা ঠিক আছে, এটার এই অংশটা হালকা বের হয়েই থাকবে। এরপরে হচ্ছে এটা আরেকটু, এই যে এখানকার যে শেপটা, এই শেপটা হচ্ছে দিতে পারি। এখানে এখানে দেখতে পারবো এটা করলে যে এখান থেকে শেপটা এসছে, কিন্তু হচ্ছে এটা এখান থেকে আরেকটু হচ্ছে শেপটা দিতে হবে এখানে। তো এটা হচ্ছে ফার্স্টে আরেকটু জিওমেট্রি এখান থেকে তৈরি করব। এবার এখানে একটু কার্ভ নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এটাকে একটা সাইড ডিলিট করে দিয়ে তারপরে সিমেট্রি আকারে এটা করে দেখি কি হয়। যদিও শেপটা ঠিক থাকবে না, কিন্তু পরে শেপটাকে নিতে পারবো বক্সে, এফএফডি বক্স ব্যবহার করে। ফার্স্টে এটার পিভটটা ঠিক করে নিতে হবে।
অংশটা একটু হচ্ছে ফিক্স করতে হবে এখান থেকে। একটু চওড়া হয়ে গেছে মনে হচ্ছে, সেটি শেপটার কারণে, কারণ এই সাইডটা আর এই সাইডটা একই রকম হয়ে গেছে, যার কারণে এটা এরকম হয়েছে। তবে এটাকে হচ্ছে পরে হচ্ছে এই অংশটাকে আমি একটু কার্ভ করে দিতে পারি। এই অংশটা কার্ভ করলে এটা ঠিক হয়ে যাবে, তো লাস্টের দিকে করা লাগবে। এই জায়গাটাই হচ্ছে একটু মনে হচ্ছে যে হালকা একটু কার্ভ আসবে এখানে। এখানে আবার যদি ইমেজটা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে হালকা এইভাবে নেমে চলে এসছে। আর এখান থেকে এই অংশটা এটা আলাদাভাবে, আচ্ছা এটা আমি আগে কার্ভটা নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে। এটা যেহেতু কানেক্ট করে দিয়েছি, এই অংশটা আসলে এখান থেকে হচ্ছে এটা সেপারেট রাখতে পারি। এটা আলাদাভাবে চলে যাবে, এটা বোঝাবে এই অংশ, এটার উপরের জুতার সাইডের অংশটা, আর এই যে অংশটা এটা চলে যাবে ওই সাইডে। সেখান থেকে আমি আলাদাভাবে আরেকটা অংশ নিতে পারি। এটা হচ্ছে এভাবে একটা কার্ভ থাকবে এখানে। একটু কার্ভ দেওয়া যায় এটা, এভাবে করে। মেন বিষয় হচ্ছে যে শেপটা একটু এভাবে করার পর শেপটা ম্যানুয়ালি এভাবে নিয়ে আসতে হবে শুয়ে। এখান থেকে একটু লাইন নিতে পারি, কারণ এখানে আরেকটা অংশ নেওয়া যায় লাইন। আরেকটা লাইন নিলে এখানে শেপটা আমি দিতে পারবো। এটা এখানে থাক এভাবে।
অংশটা এটা কোলাপস করেই দিই, এটা কোলাপস করে রাখতে পারি, চলে যাবে ওই সাইডে। না থাক, আপাতত থাক এটা এভাবে। এখানে হচ্ছে যে আর একটু কাজ করতে পারি। এই অংশটা মনে হচ্ছে আসলে একটু কার্ভটা, যেহেতু এটা আমি হচ্ছে যে শুটার করেছি, এই সিমিট্রি করে, কারণ দুই সাইডে একবারই তৈরি করলে হয়তো বা এটা হতো না, শেপটা হচ্ছে হয়ে গেছে। এখানে একটু ট্রাই করি আসলে করা যায় কিনা এখান থেকে। পরেও করা যাবে, পরেও হচ্ছে এটা করতে পারবো। এই যে এই সাইডে একটু কার্ভ নিয়ে আসলে এটা হয়ে যাবে। তারপরে ওইখান থেকে একটু ট্রাই করে দেখি হয় কিনা। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন অরিজিনাল শেপটা কিন্তু চলে এসছে শুয়ের। এখন হচ্ছে এখানে একটু টার্বো স্মুথ অ্যাড করে দেখি কি হয়। আচ্ছা, টার্বো স্মুথ অ্যাড করলে দেখেন যে মোটামুটি বলা যায় যে শেপটা চলে এসছে। এগুলো যেটা হচ্ছে এগুলো ফিক্স করা যাবে। এখানে টার্বো স্মুথ অ্যাড করলে দেখা যাচ্ছে এই জায়গাটায় অংশটাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে অতিরিক্ত যেই এখানে একটা আলাদা আরেকটা হচ্ছে কয়েকটা নিতে হবে। যেমন আমি এখানে দেখি যে এই যে এই অংশে এই যে কয়েকটা হচ্ছে এক্সট্রা জিওমেট্রি অবশ্যই অ্যাড করতে হবে, না হলে এই অংশগুলো এরকম এটা থাকবে না, শার্পনেসটা ঠিক থাকবে না। এরকমভাবে এটা করতে হবে। তারপরে হচ্ছে অরিজিনাল শুটা দেখি, যেহেতু হচ্ছে এটা মেয়েদের মনে হচ্ছে, সো পায়ের শেপটা একটু মেলি টাইপের হতে হবে, কিন্তু পায়ের শেপ যেটা, তো এখানে যেহেতু এটা দেখা যাচ্ছে একটু সামনের যে মাথাটা এটা একটু হয়ে গেছে, মোটা হয়ে গেছে, যার কারণে কিন্তু ছেলেদের শো মনে হচ্ছে। তো এটা করতে হবে। এই অংশটা আমি এবার ফিক্স করতে পারি, নিচের অংশটা দেখা যাচ্ছে এই নিচের এই অংশটা আমি এরকমভাবেই শেপটাও দিতে পারি, এবং এটা অবশ্যই হচ্ছে যে একটু চেড়ে থাকবে, যেহেতু এখানে চেড়ে নেই বা হালকা একটু কার্ভ আছে, এই যে এরকম দেখেন উপরের দিকে, এটা একটু বজায় নিয়ে আসতে হবে শুয়ে। তো এখানে একদম এটা আছে, সমান করা আছে, তো এটা অবশ্যই নিয়ে আসতে হবে। এই শেপটা আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এটা আমি এখান থেকে এই ভার্টেক্সগুলো সিলেক্ট করে হালকা একটু করে চেড়ে নিতে পারি। হয়েছে, তারপরেও এই অংশটা মনে হচ্ছে হালকা একটু নিচে আসবে। ওকে, এরপরে হচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে। এবার
আরও যে কাজটা আছে নিচের কার্ভটা তৈরি করতে হবে, নিচের হচ্ছে যে অংশটা এটা একটু বাড়াই দিতে হবে, এটা একটু বাড়াই দিতে পারি নিচের অংশটা। তো এখান থেকে পলিগনে যে এটাকে এই অংশটাকে দেখা যাচ্ছে এক্সট্রুড করে নিতে পারি, আমি এক্সট্রুড করে বাড়াই নিতে পারি। তো এটাকে এক্সট্রুড যদি করি তাহলে এটা আরেকটা না, হালকা একটু নিয়ে এটা অংশ নিতে পারি। এবার এখান থেকেও এখানেও এক্সট্রুড করে নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে যে এই কার্ভটা এটা উপরে উঠে যাবে একটু অংশটা, শুয়ের হচ্ছে এই ভার্টেক্স গুলো একটু শেপ দিতে হবে, একটু একটু উপরে হচ্ছে এভাবে করে এখানে একটা কার্ভ নিয়ে আসতে হবে। সাইডের এই অংশগুলো সব অংশটা যেন সিলেক্ট থাকে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, মোটামুটি হয়েছে, তো টার্বিস মধ্যে অ্যাড করি। এখানে হচ্ছে যে আরো কিছু জিওমেট্রি অ্যাড করা লাগবে, না হলে এখানে এই যে কার্ভ গুলো চলে আসছে, যার কারণে শেপটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আর এখানে হচ্ছে যে আরেকটু হচ্ছে যে জিওমেট্রি এখানেও অ্যাড করা লাগবে। এখন হচ্ছে ফাইনালি হচ্ছে যে মেন শেপটা করা হয়ে গেছে। এখন এটার আরো কিছু ভাবে মানে এখানে যেহেতু এই যে এটা একটু যদি আমি হচ্ছে এই সাইড থেকে হালকা একটু কার্ভ নিয়ে আসি তাহলে এটা হচ্ছে যে লেফট লেফট সাইডের হচ্ছে পায়ের হচ্ছে হবে, আবার এ সাইডে দিলে আবার রাইট সাইডে এরকম ভাবে হচ্ছে যে কার্ভটা নিয়ে আসতে হবে এবং শেপটা হচ্ছে ঠিক করা যাবে। আর একটু হচ্ছে এডিটেবল পলি থেকে যে এই ভার্টেক্স গুলোকে ব্যবহার করে শেপটা দিতে হবে ফার্স্টে। তো এটা হচ্ছে কালকে হচ্ছে এটা কমপ্লিট করব, আজকে এত দূরই হচ্ছে মানে আপনাকে জাস্ট প্রসেসটা দেখালাম যে কিভাবে আপনারা পলিগন মডেলিং করে করতে পারবেন। যদিও ওখানে রেফারেন্স ইমেজ যদি এটা আরো অ্যাকুরেট ভাবে করতে হলে এই শুয়ের হচ্ছে রেফারেন্স ইমেজটা হচ্ছে আপনার ফ্রন্ট এবং লেফট দুইটা সাইড যদি সঠিকভাবে থাকে তাহলে এই রেফারেন্স ইমেজটা ব্যবহার করে শুটাকে আরো পারফেক্ট ভাবে আপনি ওই সেম শেপটা দিতে পারবেন। যেহেতু এটা একটা আইডিয়ার ওপর করেছি, যে আইডিয়ার ওপর করে হচ্ছে যে শেপটা নিয়ে আসা একটা জাস্ট ইমেজ ব্যবহার করে, এই কারণে হচ্ছে শেপটা হচ্ছে পারফেক্ট আসে নাই, কিন্তু তারপরে হচ্ছে এখান থেকেও কিন্তু করা যাবে, এটাকেও ব্যবহার করে শেপটাকে আরো সুন্দরভাবে নিয়ে আসা যাবে। তো এটাই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে এখানে আরো কাজ আছে, যেমন এই অংশগুলো এইটা হচ্ছে যে কিছু জিওমেট্রি অ্যাড করে এই অংশটা করতে হবে। করার পর এখানে হচ্ছে যে কিছু হচ্ছে আপনার যেটাকে বলে এই ফিতার যে অংশটা সেই অংশটা জন্য এখানে হচ্ছে আরো জিওমেট্রি অ্যাড করতে হবে। এখানে দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে সমান হয়ে আছে, তো এখানেও আমি একটু শেপ নিয়ে আসতে পারি, এখান থেকে
একটু হালকা এইভাবে একটু কার্ভ চলে আসবে। তো এটা সবকিছু হচ্ছে এখন যে বিষয়টা হচ্ছে যে এটা শেপ দিতে হবে আপনাকে, এভাবে হচ্ছে ব্যবহার করে শেপটাকে নিয়ে আসতে হবে। তো এখানে জিওমেট্রি অনেক কম আছে, আর একটু আমি জিওমেট্রি নিয়ে আসতে পারি। দেখেন এখান থেকে হচ্ছে জিওমেট্রি, অনেকগুলো জিওমেট্রি আছে, কিন্তু এখানে আমার অনেক কম আছে, যার কারণে কিন্তু শেপটা হচ্ছে আহ, ঠিকভাবে আসছে না। কিন্তু তারপরেও আমি সে হচ্ছে আরো জিওমেট্রি অ্যাড করে শেপটা নিয়ে আসতে পারি। তো কি বলেন আপনার, এভাবে কি হবে, করা যাবে? হ্যালো? হ্যাঁ ভাই, করা যাবে। হ্যাঁ, অবশ্যই। এখন হচ্ছে যে শেপটা মনে করেন একটু এই সাইডে একটু হচ্ছে যে এটা আমি পরে ফিক্স করতে পারবো। এটা দেখা যাচ্ছে যে এটা যখন আমি সিমেট্রিটাকে করে মানে আরো শেপটা নিয়ে এসে এখান থেকে এটা হচ্ছে যে জিওমেট্রিটা কমপ্লিট হবে, তারপরেও হচ্ছে আমি হচ্ছে এটা আপনাদেরকে দিব। আপনারা হচ্ছে যে দেখা যাচ্ছে এই শেপ বেস বেস এটার ওপরেও যদি আপনারা প্র্যাকটিস করেন বা কেউ যদি করেন, ট্রাই করেন, তাহলে করে দেখতে পারেন। এটা এটা দেখা যাচ্ছে আমি স্কাইপে গ্রুপে দিয়ে দিতে পারি এই মেশটা। এটাকে নিয়ে আপনারা আবার ট্রাই করতে পারেন যে এটার উপরে হচ্ছে শেপটা নিয়ে আসা আরেকটু। এখানে হচ্ছে যে জিওমেট্রি কিছু বললাম যে কিছু জিওমেট্রি আবার অ্যাড করতে হবে, করে এটা ফিক্স করা যায়। এখানে ভাই একটা ইমেজ গুলো দিলে একটু ভালো হইতো। তারপর এই হচ্ছে যে ইমেজগুলো দেখেও আপনি জিওমেট্রি গুলো করতে পারেন। হ্যাঁ। আরেকটাও কাজ করতে পারি যে আমি এখান থেকে এইটাকে হচ্ছে আলাদা করে নিতে পারি, করে নিয়ে ওইটাকে আরো জিওমেট্রি অ্যাড করে এটাকে করতে পারি। ওই রকম হচ্ছে যে একসাথে থাকলেও সমস্যা নেই, তারপরেও শেপটা দেওয়া যাবে। এখানে হচ্ছে একটু আরেকটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এ পর্যন্তই। আমি হচ্ছে এটা মেইনলি পলিগন মডেলিং এর যে প্রসেসটা সেটা দেখালাম, যেভাবে আপনার পলিগন মডেল করতে পারেন। আর ভালো রেফারেন্স ইমেজ থাকলে আরো ভালোভাবে শেপটা নিয়ে আসা যায়। রেফারেন্স ইমেজের কারণেও অনেক হচ্ছে শেপটা নিয়ে আসতে পারবেন আরো ভালোভাবে। আর এখানে হচ্ছে যে এই অংশটাকে আমি আরেকটু হচ্ছে আহ, এইগুলোকে একটু উপরে তুলে হচ্ছে এটাকে আরেকটু শেপ নিয়ে আসতে পারবো। আসলে এইভাবেই এখন এটাকে, যেহেতু এখানে বেজ মেশ আছে, এটা শেপটা আসলে ঠিক করে নিতে হবে। এভাবে শেপটা ঠিক করে নিয়ে তারপরে হচ্ছে আমি এক্সট্রা আরো জিওমেট্রি বা পরে অ্যাড করতে পারি। শেপটা এভাবে আসলে আগে ঠিক করে নিতে হবে। এখানে আরেকটু এই অংশটা আরো উপরে উঠবে, এরকমভাবে এটা যেন বজায় থাকে। এখানে যেটা আছে এই ইস্যু এর এখানে দেখতে পাচ্ছি। এবার এভাবে আপনি হচ্ছে আরেকটু ট্রাই করতে পারেন আপনারা। আপনাদের মধ্যে কেউ আসলে যদি পারে তাহলে এটা ট্রাই করবেন। তারপরে আমি কালকে ফাইনালি বিষয়টা দেখাবো, ফাইনালি এটা কমপ্লিট করে। এখানে হচ্ছে যে যেটা করতে হবে যে এখানে টার্বো স্মুথ দিলে কিন্তু অংশটা হয়ে যাচ্ছে, এই কারণে এখানে কাছাকাছি একটু হচ্ছে দুইটা এক্সট্রা আমি হচ্ছে জিওমেট্রি নিয়ে নিতে পারি, এবং এই অংশে এখানেও আমি জিওমেট্রি নিতে পারি, তাহলে এটার শেপটা ঠিক থাকবে। কাছাকাছি এখানে দুইটা হচ্ছে কাছাকাছি নিতে হবে।
এভাবে করে এখানেও হচ্ছে এই সব মাথার অংশগুলোনেও অবশ্যই হচ্ছে এটা ঠিক রাখতে হবে, এই জিওমেট্রিটা একটু বেশি করে নিতে হবে, তাহলে আমি যখন টার্বো স্মুথ করবো তাহলে এটা হচ্ছে নষ্ট হবে না। শেপটা এখন হচ্ছে এখানে আবার দেখছি শেপটা ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে আমি এক্সট্রা অবশ্যই এগুলোনের এক্সট্রা হচ্ছে নিতে হবে, এই আপনার কিছু জিওমেট্রি অ্যাড করে নিতে হবে, তাহলে এটার এইগুলো ঠিক থাকবে। এভাবে করে জিওমেট্রি নিয়ে নিতে হবে কাছাকাছি অংশে। আবার টার্বো স্মুথ দিলে দেখতে পাবো যে এখানে এই শেপটা এখন আবার ঠিক আছে, কিন্তু এই নিচের যেই কার্ভের যে অংশটা এই অংশে আবার নেই, কারণ এখানে হচ্ছে আসলে জিওমেট্রি নিতে হবে এই অংশটাই, তারপর এখানে একটা লাইন নিয়ে নিতে হবে, এখানে একটা লাইন, আর এই অংশে একটা লাইন। এভাবে এখন এই শেপড লুপ ব্যবহার করে এভাবে ইগুলো নিয়ে জিওমেট্রিগুলো নিয়ে শেপটাকে ফিক্স করতে হবে, ভালোভাবে শেপটাকে নিয়ে আসতে হবে, তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে ওই শুয়ের মতো শেপে চলে আসবে। তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এই অংশটাও তৈরি করতে হবে, পরপর এখানে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে যে ইগুলো ফিতার জন্য হচ্ছে কিছু করতে হবে, এই অংশটা দেখাবো কালকে। আমি এটার মেন যে বিষয়টা সেটা করে ফেলেছি, আপনাদেরকে যে মেন যে বিষয়টা দেখানোর ছিল সেটা দেখাইছি। এখন হচ্ছে এটা কালকে আমরা হচ্ছে এই অংশ এটা ফিক্স মানে টোটালটা কমপ্লিট করব, এবং আমি কালকে কমপ্লিট করে এটা দেখাবো আপনাদেরকে টোটাল অংশ এটা। এবং ঠিক আছে, স্যার এটা তাহলে পরে জি এটা তো প্র্যাকটিস করতে হবে পরে, তাই না? প্র্যাকটিস এটা আপনাদের ইচ্ছা, আপনারা করলে করতে পারেন, কিন্তু মেন বিষয় হচ্ছে আগে আপনাদেরকে মডেলের ওইটা আপনারা করেন, ওইটা করতে পারলে এটা আরো ইজি আপনাদের কাছে হবে, মানে ওইটাই যদি না পারেন তাহলে এটা করতে তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই এই যেটুকু অংশ দেখালাম ঠিক আছে আজকে, এটা করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে যদি আপনারা ওইটা না করেন, ওইটা অনেক ইজি এটা করার থেকে, এটার থেকে ওটা অনেক ইজি। তো এখানে হচ্ছে না আমি চাচ্ছিলাম কি স্যার, মডেলটা আবার ফার্স্ট থেকে শুরু করবো, বুঝছেন, যেহেতু ভুল হয়েছে ফার্স্ট থেকে আবার ধরি এ টু জেড। আমি বলছি যে আমি যেভাবে দেখাইছি ওইটা ফলো করলে অবশ্যই পারবেন, ঠিক আছে, হ্যাঁ ওটা ফলো করতে হবে অ্যাকচুয়ালি, ফলো না করলে হবে না। তো দেখেন এখানে যখন আমি এটা আরেকটু ফিক্স করব এবং আহ, এখানে হচ্ছে আপনার এই কার্ভটা নিয়ে আসবো, প্লাস হচ্ছে এখানে কিছু হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাড করব, তখন হচ্ছে এটা ওইরকম হয়ে যাবে এই শুটার মতোই, একদম সেম টু সেম না হলে এখানে দেখা যাচ্ছে আরও অংশ আছে, এই এগুলো তৈরি করতে হবে, তো আরও জিওমেট্রি নিতে হবে। তো আমি এটা হচ্ছে দিয়ে দেবো, আপনারা হচ্ছে ট্রাই করবেন, আর আমি এটা কমপ্লিট করে কালকে প্রসেসটা কমপ্লিট দেখাবো। ঠিক আছে, ওকে সবাইকে, ওকে। আল্লাহ হাফেজ।